বিশ্বের সবচেয়ে গোপন সামরিক ইউনিট, যাদের অপারেশন স্বীকারও করা হয় না, অস্বীকারও করা হয় না, যাদের কাজ শেষ হয় খবর হওয়ার আগেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর একটি নামই ঘুরে ফিরে সামনে আসছে, আর তা হলো ডেল্টা ফোর্স। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় মার্কিন সেনাদের হেফাজতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপর থেকেই প্রশ্ন, এই অসম্ভবকে সম্ভব করলো কারা? ডেল্টা ফোর্স আসলে কি? তারা কিভাবে কাজ করে? আর একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে আটক করতে এই বাহিনীর ব্যবহার বিশ্ব রাজনীতিতে কি বার্তা দিয়েছে, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি, ওমর ইনাল। মাদুরোকে আটকের দিন ভোরে ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি বড় আকারের হামলা চালিয়েছে, আর সেই অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান ট্রাম্প। ট্রাম্প নিশ্চিত করেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা এতে সংশ্লিষ্ট ছিল, তবে ঠিক কোন বাহিনী, কোন ইউনিট সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি তখন। কিন্তু এই ঘোষণার পরই বিশ্লেষকদের চোখ গিয়ে পড়ে একটি বিশেষ নামের দিকে, আর তা হলো ডেল্টা ফোর্স। যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন বাহিনী ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্সের আনুষ্ঠানিক নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট, ডেল্টা ফার্স্ট SFODD। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে গোপন ও দক্ষ স্পেশাল মিশন ইউনিট। মূল দায়িত্ব সন্ত্রাস বিরোধী অভিযান, কিন্তু বাস্তবে এর কাজের পরিধি অনেক বিস্তৃত। মার্কিন এই বিশেষ বাহিনীটির বিশেষ দক্ষতা রয়েছে, যেমন হাই প্রোফাইল লক্ষ্যবস্তু আটক বা হত্যা, শত্রু এলাকায় সরাসরি সামরিক অভিযান, জিম্মি উদ্ধার, গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ গোপন অপারেশন। এই ইউনিট সাধারণত কাজ করে জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড বা JSOC এর অধীনে। পাশাপাশি CIA সহ অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে তারা। এ কারণে এই পেন্টাগন খুব কম ক্ষেত্রে ডেল্টা ফোর্সের কোনো মিশন প্রকাশ্যে স্বীকার করে। ডেল্টা ফোর্স গঠিত হয় 1977 সালে। প্রতিষ্ঠাতা কর্নেল চার্লস বেকুইথ। তিনি ব্রিটেনের স্পেশাল এয়ার সার্ভিস SAS থেকে অনুপ্রাণিত হয়ে বুঝেছিলেন যুক্তরাষ্ট্রের দরকার এমন একটি বাহিনী যারা মুহূর্তের মধ্যে সবচেয়ে জটিল কাজ করতে পারবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডেল্টা ফোর্স হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের গোঠু ইউনিট। 2019 সালে সিরিয়ায় IS নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার অভিযানের নেতৃত্ব দেয় এই বাহিনী। মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, উচ্চ ঝুঁকির জিম্মি উদ্ধার, জটিল গোপন মিশন, সবখানেই ডেল্টা ফোর্সের নাম শোনা গেছে, কখনো আনুষ্ঠানিকভাবে, কখনো নীরবে। ডেল্টা ফোর্স বাইরে থেকে লোক নেয় না। সদস্য নির্বাচন করা হয় শুধুমাত্র সেনাবাহিনীর সবচেয়ে এলিট ইউনিটগুলো থেকে, যেমন রেঞ্জার রেজিমেন্ট, আর্মি স্পেশাল ফোর্স। প্রার্থীদের হতে হয় কর্মরত সেনা সদস্য, নির্দিষ্ট র্যাঙ্কে, চুক্তির যথেষ্ট সময় বাকি থাকতে হয়। এরপর শুরু হয় অত্যন্ত কঠোর বাছাই ও প্রশিক্ষণ। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও নিখুঁত সিদ্ধান্ত গ্রহণই এখানে সবচেয়ে বড় পরীক্ষা। একবার নির্বাচিত হলে সারা ক্যারিয়ার জুড়েই গোপনীয়তা তাদের ছায়ার মতো লেগে থাকে। মাদুরোকে আটকের মধ্য দিয়ে পশ্চিম গোলার্ধে সবচেয়ে উচ্চ প্রোফাইল ব্যবহার করল ডেল্টা ফোর্স। এর অর্থ যুক্তরাষ্ট্র প্রয়োজনে নিজের সীমার বাইরে এলিট বাহিনী ব্যবহার করতে দ্বিধা করবে না। নিষেধাজ্ঞা ও কূটনীতির যুগ পেরিয়ে সরাসরি অ্যাকশনের পথে হাঁটার ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। তাছাড়া রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে বিদেশি সেনা আটক করলে বিশ্ব রাজনীতিতে শক্তির সীমারেখা নতুন করে আঁকা হয়। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো ইউনিটের নাম নিশ্চিত করেনি। ট্রাম্পের বক্তব্য আর ছড়িয়ে পড়া ছবি, এই দুটিই মূল সূত্র। ভেনেজুয়েলার পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ডেল্টা ফোর্সের নাম সামনে আসায় এই সংকট আরও জটিল হয়ে উঠেছে। বিশ্ব তাকিয়ে আছে এই ঘটনা ভবিষ্যতে সামরিক হস্তক্ষেপ ও কূটনীতির মানচিত্র কিভাবে বদলায়। মাদুরোকে আটক করার ঘটনায় এই বাহিনীর সম্ভাব্য ভূমিকা একটি কথায় স্পষ্ট করে, বিশ্ব এখন এমন এক যুগে ঢুকছে যেখানে রাষ্ট্রপ্রধানও
আর নিরাপদ নন কিংবা তিনিও আর অপ্রাপ্য নন। ক্ষমতা, গোপনীয়তা আর শক্তির নতুন সংজ্ঞা লেখা হচ্ছে নীরবে, অন্ধকারে আর ডেল্টা ফোর্সের মতো বাহিনীর হাত ধরে।